হাই, ইটস এমডি রবি সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হলো এই যে আমার হাতের যে অ্যান্ড্রয়েড ফোনটা দেখতেছেন এটাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে ওয়্যারলেসলি কানেক্ট করা। অর্থাৎ যদি আমি একটা অ্যাপ বানাই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে, ওইটাকে টেস্ট করার জন্য আমি আমার এই অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করব, কিন্তু ওয়্যারলেসলি, কোনো কেবল কানেকশনের মাধ্যমে না, বা দেখা গেছে কোনো অন্য ওয়েতে না, জাস্ট ওয়্যারলেসলি একটা ক্লিক করব, অ্যাপগুলো এখানে ইনস্টল হয়ে টেস্ট হবে। তো আমি আরেকটু ব্যাপারটা ক্লিয়ার করি আপনাদেরকে। আপনারা এই মুহূর্তে দেখতেছেন আমার ডেস্কটপের স্ক্রিন রেকর্ড। এটার ভিতরে একটা ইমুলেটর অলরেডি আছে, যেটা কিনা ভার্চুয়ালি গুগল পিক্সেলের। আর এটাকে বলা হয় অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড স্টুডিওর ভাষায় ইমুলেটর, কিন্তু অনেকে হয়তো বা বুঝবেন যে একটা অ্যান্ড্রয়েড মোবাইল যেটা ভিতরে আছে, ভার্চুয়ালি আছে আর কি। তো এখন আমি এক্সপ্লেন করি। যেরকম ধরেন আমার এটা হলো একটা ভিপিএন অ্যাপের সোর্স কোড। আমি যদি এই অ্যাপটাকে রান করি, এটার ভিতরে রান হবে, এই যে ইনস্টল হয়ে ওপেন হয়েছে। আমি দেখতে পারবো যে আমার অ্যাপটা যে বানাইলাম এটা ভালো না খারাপ। যেরকম এই যে WC ভিপিএন, এটার ভিতরে অ্যাড শো করতেছে, বা কয়েকটা সার্ভার আছে, যেরকম সিঙ্গাপুরের সার্ভারটা আমি অ্যাড করে কানেক্ট করলাম। তো একটা ভিপিএন অ্যাপ আমি টেস্ট করলাম এইভাবে, যে না আমার ভিপিএন অ্যাপটার নাম ঠিক আছে, লোগো ঠিক আছে, এভরিথিং ফাইন। আমি চাইলে এখন ক্লায়েন্টকে আমার কাজটা ডেলিভার করতে পারি বা প্লে স্টোরে আপলোড দিতে পারি। তো অনেকের হয় কি মূলত যে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে তারা যে এমুলেটরটা ইনস্টল দিবে এটা পারে না। এর কারণ হলো কি, যে আপনার যেই কম্পিউটারটা আছে এটা যদি একটু স্লো হয়ে থাকে, ফর এক্সাম্পল যদি এটা এরকম হয়ে থাকে যে আপনার 8 GB র্যামের নিচে কম্পিউটার, তখন দেখা গেছে আপনার কম্পিউটারের ভিতরে আপনি চাইলেও সহজেই আপনার ইমুলেটর রান করতে পারবেন না, বা দেখা গেছে ইমুলেটর রান করলে আপনার কম্পিউটারটা হ্যাং করবে। সেই ক্ষেত্রে আপনি যদি এই ইমুলেটর ইউজ না করে শুধুমাত্র ফোনটা ইউজ করেন, আপনার পারফরমেন্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি যেটা করব এখন, আমার এইটা যেটা আছে এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা, এটার সাথে আমার এই মোবাইলটাকে কানেক্ট করে আপনাদের দেখাবো যে কীভাবে আমি মোবাইলের ভিতরে টেস্ট করি। আমি সম্পূর্ণ এই করে দিই, কাইটা দিই, ইমুলেটরটা একদম কাইটা দিলাম। এখন আমি যেটা করব, আমার যে সনি ফোনটা আছে এটাকে কানেক্ট করব। এটাকে কানেক্ট করার জন্য প্রথমে আমি এটার স্ক্রিন রেকর্ডটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমার এটা হলো আমার সনি ফোনের স্ক্রিন রেকর্ড। আর এটা আমি কানেক্ট করার জন্য জাস্ট সেটিংয়ের ভিতরে যাব, ওয়্যারলেসলি কানেক্ট করার জন্য। তারপর এইখান থেকে আমার ডেভেলপার অপশন অন করতে হবে। ডেভেলপার অপশন মানে হলো আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে যে অ্যাপটা আছে ওইটাকে আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে আপনার মোবাইলটাকে ইউজ করতে চাইতেছেন টেস্ট ডিভাইস হিসেবে। তো এর জন্য সর্বপ্রথম যাইতে হবে আমাদের হলো বিল্ডে, বিল্ড নাম্বার এই অপশনটায়। এটা আমি সার্চ দিয়ে বের করলাম সেটিংয়ের ভিতরে, কিন্তু সেটিংয়ের ভিতরে এই অপশনটা এই যে এইখানে পাবেন। সবার মোবাইলে হয়তো বা সেম হবে না, যার কারণে সার্চ দিয়ে দেখতে পারেন বিল্ড নাম্বার। তারপর এটার উপরে একটা দুইটা তিনটা চারটা এরকম ক্লিক করতেই থাকবেন। তারপরে পাসওয়ার্ড দিতে বলবে, আপনার মোবাইলের পাসওয়ার্ড। তারপরে আপনার ইউ আর নাও এ ডেভেলপার, মানে আপনার ফোনের ভিতরে এখন ডেভেলপার অপশন অন হয়ে গেছে। আপনি তারপরে ডেভেলপার অপশন লিখে সার্চ দিতে পারেন এইখানে, এই যে ডেভেলপার অপশন। আবার দেখা গেছে আপনার সেটিং, যেরকম আমার সেটিংয়ের যে এইখানে সিস্টেমের ভিতরে অ্যাডভান্সের ভিতরে ডেভেলপার অপশন, আপনি সার্চ দিয়েও বের করতে পারেন। আমি দুইভাবেই দেখাইলাম। তারপরে আপনি চলে যাবেন একদম নিচে গিয়া দেখবেন যে আপনার লেখা আছে হলো ওয়্যারলেস ডিবাগিং এই অপশনটাকে আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনার এখানে পেয়ার ডিভাইস, এবং পেয়ার ডিভাইসে এইখানে আমি আইসা পড়লাম, আমার ফোনের স্ক্রিন রেকর্ড তো দেখতেই পাইতেছেন। এইখান থেকে আমরা পেয়ার ডিভাইস ইউজিং ওয়াইফাই এটাতে চলে যাব। আমাকে একটা কিউআর কোড দিবে, অথবা আমি চাইলে যে এই যে পেয়ার ইউজিং পেয়ারিং কোড, দুইটাই সেম, আপনি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে নেবেন, সবচাইতে সেরা হবে। কিউআর কোড স্ক্যান করে নেওয়ার সাথে সাথে এখানে দেখেন গ্রিন টিক মার্ক এসে পড়ছে। আপনি একটু ভালো করে ট্রাই করলে জিনিসটা খুবই সিম্পল। জাস্ট কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনার যে মোবাইলটা আছে এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্ট হয়ে যায়। তো এখন যদি এটা ক্লোজ দেই, আর আপনি যদি দেখেন যে ডিভাইসের জায়গায় সনি ডিভাইসটা আইসা পড়ছে, পিক্সেলটা তো আছেই, সনিটা এক্সট্রা আইসা পড়ছে। এখন ধরেন এই যে সেম ভিপিএনটাই, WC ভিপিএন, আমি এটাও রান করতে পারি, অথবা যদি আমি বলি যে একটু অ্যাপের নাম চেঞ্জ করবো, লাইক সনি ভিপিএন দিয়ে, আমি সনি ভিপিএন নামটা চেঞ্জ করে সনি ভিপিএন দিলাম এবং এটা রান করলাম। রান করার পরে দেখবেন যে এটাও খুবই দ্রুত রান হবে। রান হয়ে গেছে মেবি অলরেডি। এখানে ইনস্টল হইতেছে, লাইক এখন সে ওয়্যারলেসলি অ্যাপের যে এপিকেটা আছে এটা আমার ফোনে পাঠিয়ে দিছে, এবং ইনস্টল অ্যাক্টিভিটি করার পরে লাঞ্চ সাকসেস, এবং আমার অ্যাপের ভিতরে ইনস্টল হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এবং অ্যাডসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আসবো। মোবাইলের ভিতরে তুলনামূলক অ্যাড বেশি আসে ইমুলেটরের থেকে, এবং যেই অ্যাপটা আপনি টেস্ট করতেছেন ওইটা একদম রিয়েলিস্টিকভাবে টেস্ট করা যায়। আর এই যে কানেক্ট,
কানেক্ট হয়ে গেছে ভিপিএনটাও। এখন চাইলে আমি ভিপিএনটা দিয়ে ব্রাউজ করতে পারি, অথবা বলতে পারেন যে এই যে যেরকম আচ্ছা এই ভিপিএনটার ভিতরে অ্যাড অনেক বেশি। তারপরে এই যে দেখেন সনি ভিপিএন, আমি যেটা নাম চেঞ্জ করছিলাম ওইটাই এসে পড়ছে। তো ইউজুয়ালি আপনারা বুঝে গেলেন কীভাবে ওয়্যারলেসলি আপনার ফোনটাকে কম্পিউটারের সাথে অ্যাড করবেন। এটা আরও বেশি বেটার, কারণ আপনার যে ইমুলেটরটা আছে ভার্চুয়াল ইমুলেটর, এটা কিন্তু 5 থেকে 6 জিবি আপনার এক হলো এসএসডি স্টোরেজ নিয়ে নেয়। আবার সেই সাথে আপনার ওই ইমুলেটরটা আপনার কম্পিউটারটাকে স্লো করে ফেলে, বা অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে যদি আপনি ইমুলেটরটা রান দেয় আপনার ওই র্যামে প্রচুর পরিমাণে জায়গা নেয়, এবং এটার ভিতরে রান করলে আপনি রিয়েল অ্যাপটাকে চেক দিতে পারবেন, যে আপনি যখন অ্যাপটাকে প্লে স্টোরে আপলোড দেবেন তখন অন্য মানুষ ওইটাকে ডাউনলোড দিয়ে কীভাবে দেখবে, একদম রিয়েলিস্টিক ভিউটা আপনি পাবেন। সো দ্যাটস অল। আশা করি যে আপনাদের সবারই একটা অ্যান্ড্রয়েড ফোন আছে যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হইতে চান, এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হয়ে অ্যাজ এ অ্যাপ ডেভেলপার ফাইবার বা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন। আমি চেষ্টা করবো আরও ভালো কয়েকটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।